থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই সুন্দর আয়োজনটি করেছেন, ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স অফ ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এবং বিশেষ করে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটি একটি স্বনামধন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং এর নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট রোটারিয়ান কে এম এনায়েতুল করিম। আপনি জানেন যে রোটারি ক্লাবও মানব সেবায় কাজ করে যাচ্ছেন এবং কে এম এনায়েতুল করিম দীর্ঘদিন ধরে প্রায় 30 বছরের মতো তিনি রোটারি ক্লাবের সাথে সংশ্লিষ্ট এবং মানব সেবায় নিয়োজিত রয়েছেন এবং তিনি আসলে জানেন তার কি করে মানুষের বাস্তব সম্মত উপকার করা যায়। এবং এই যে ট্যাক্স, আমি দেখি ট্যাক্সকে মানুষের শরীরে যেমন রক্তের মতো, অর্থাৎ যদি আপনি এটাকে রক্তের সাথে তুলনা করেন তাহলে এই ট্যাক্স হলো সরকারের জন্য বা দেশের জন্য ফ্রেশ ব্লাড, এবং যিনি ট্যাক্স পেয়ার তার জন্য এটা হলো দূষিত রক্ত। অর্থাৎ আমার শরীরে দূষিত রক্ত থাকলে এই দূষিত রক্ত থেকে যেমন ক্যান্সার হতে পারে, তেমনি আমি যদি আমার ইনকাম থাকে আর আমি ইনকাম ট্যাক্স না দেই তাহলে এই ইনকাম ট্যাক্সের যে না দেওয়ার যে অন্যায়, এটি অত্যন্ত অগ্রহণযোগ্য এবং এক ধরনের ক্রিমিনাল অপরাধ। সো এই ধরনের অপরাধ করার দায়ে কিন্তু আমার জীবন নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমি মনে করি এটা হলো রক্তের মতো। এই রক্ত যিনি ট্যাক্স দেবেন তার জন্য দূষিত, তাকে এই দূষিত রক্ত বের করে দিতে হবে, অর্থাৎ তাকে যথাযথ উপায়ে ট্যাক্স দিতে হবে। পক্ষান্তরে রাষ্ট্রের জন্য এটি ফ্রেশ ব্লাড। এই ব্লাড না হলে, এই ফ্রেশ ব্লাড না হলে রাষ্ট্র এগিয়ে যাবে না। আমাদের জন্য যে কাঙ্ক্ষিত সেবা সেটি রাষ্ট্র দিতে সক্ষম হবে না। অতএব সুনাগরিকের দায়িত্ব হলো ট্যাক্স যথাযথভাবে ট্যাক্স পেমেন্ট করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যে এই ট্যাক্স শব্দটি আমাদের কাছে অনেক সময় ভীতিকর। কারণ হলো আমাদের ট্যাক্স ব্যবস্থাপনা। এই ট্যাক্স ব্যবস্থাপনায় নানান রকম ত্রুটি রয়ে গেছে। এটি খুব সহজলভ্য নয়। এটা হলো আপনার ইঁদুরের যে বিড়াল মারার যে কল আছে, ইঁদুর মারার যে কল আছে, এই কলের মতো এর ভিতর ঢুকলে আর বের হওয়া যায় না। অর্থাৎ এই সিস্টেমটাই এমন যে মানুষ এই ট্যাক্স দিতে আতঙ্ক বোধ করে। অতএব এই ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স অফ ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং এর বর্তমান প্রেসিডেন্ট কে এম এনায়েতুল করিম সাহেবের নেতৃত্বে আজকে যে দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো, আমি মনে করি এই প্রশিক্ষণ অত্যন্ত ফ্রুটফুল, অত্যন্ত সাকসেস একটি প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে যারা ট্যাক্স লয়ার ছিলেন তারা দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছেন আইনজীবীদের এবং সংশ্লিষ্টদের। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে একজন ঊর্ধ্বতন সরকারি ট্যাক্স কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন, তিনিও একটি চমৎকার সেশন নিয়েছেন। সব কিছু দেখে আসলে আমি অভিভূত এবং আমি প্রত্যাশা করি যে জনাব এনায়েতুল করিম তার যে এই জনসেবামূলক কর্মকাণ্ড, মানুষকে সেবা দেওয়া বিভিন্ন উপায়ে, আপনি দেখেন আসলে এটা তো সাধারণভাবে আমাদের মাথায় আসবেই না যে মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা যেতে পারে, প্রশিক্ষিত করা যেতে পারে। বিশেষ করে ট্যাক্স লয়ার যারা, তাদেরকে আরও সুপ্রশিক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি, কারণ তাদের একটি ভুল ক্লায়েন্টের জন্য অনেক বেশি সমস্যার কারণ হতে পারে। অতএব সব কিছু মিলে এই যে চমৎকার আয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে এখানের কিছু স্বনামধন্য শিক্ষক তারা উপস্থিত ছিলেন এবং একজন শিক্ষক তার একটি উপস্থাপনাও আমি দেখলাম অত্যন্ত চমৎকার এবং বাস্তবসম্মত, যা এখানে হাতে কলমে প্রশিক্ষণ চলেছে সারাদিন। অতএব সব কিছু মিলে আমি মনে করি এটি একটি অত্যন্ত ফলপ্রসূ একটি সেমিনার এবং প্রশিক্ষণ সেমিনার ছিল। এবং যারা অংশগ্রহণকারী শুধু তারাই যে উপকৃত হবে তা নয়, নিশ্চয়ই তারা তাদের যে কলিগ আছে, আইনজীবী যারা আছে, ল ট্যাক্সের আইনজীবী আছে, নিশ্চয়ই তারা তাদের এই অভিজ্ঞতা শেয়ার করবে এবং তার মাধ্যমে অনেক আইনজীবী উপকৃত হবে, প্রশিক্ষিত হবে এবং তারা এটি ছড়িয়ে দিবে অন্যান্যদের মাধ্যমে। বিশেষ করে যারা আমরা ট্যাক্স দিতে চাই তারা আরও বেশি স্বচ্ছতার মাধ্যমে সহজ উপায়ে
এই ট্যাক্স দিতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। অতএব আয়োজকদের ধন্যবাদ, প্রশিক্ষকদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ, এবং যারা অংশগ্রহণকারী তারা অবশ্যই উপকৃত হবেন এবং এর মাধ্যমে উপকৃত হবে দেশ এবং জাতি। দেখুন, এখানে দুটি বিষয় আছে। একটা হলো যে আমাদের যে ট্যাক্স ম্যানেজমেন্ট আছে সেটি ঠিকমতো কাজ করছে কিনা। আমি অত্যন্ত নির্দ্বিধায় বলতে পারি সেটি ঠিকমতো কাজ করছে না। আমি নিজেও ভুক্তভোগী। আমি ট্যাক্স দিতে গিয়ে আমাকে ট্যাক্স অফিস পর্যন্ত যেতে হয়েছে। আমি একজন শিক্ষক, আমার ট্যাক্স অত্যন্ত ট্রান্সপারেন্ট। অতএব আমাকে কেন সশরীরে ট্যাক্স দেওয়ার পরে সশরীরে এই ট্যাক্স অফিসে যেতে হবে? শুধু আমি নয়, আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি জীবনে প্রথম যখন ট্যাক্স দিয়েছেন, ট্যাক্স দিতে গিয়ে তিনি বিপদে পড়েছেন। অতএব এটি শুধু একটি ধারণা না, এটি বাস্তবতায় বাংলাদেশে যে আপনি ট্যাক্স দিতে যাবেন তো আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই যদি হয় বাস্তবতা, তাহলে যারা সাধারণ মানুষ তারা কেন ট্যাক্স দিতে যাবে? কে ঝামেলায় পড়তে চায় বলুন? অতএব আমি মনে করি যে সিস্টেমটি এক্সিস্টেন্স আছে, এটি অত্যন্ত ত্রুটিপূর্ণ। শুধু ত্রুটিপূর্ণ নয়, এখানে যে ম্যান পাওয়ার আছে তাদের মানসিকতা অত্যন্ত নেগেটিভ মানের। অতএব যদি সরকারকে জনগণকে ট্যাক্সের জন্য উদ্বুদ্ধ করতে হয়, সর্বপ্রথমেই জনগণকে ওয়েলকামিং মুডে থাকতে হবে। অর্থাৎ যারা এই ট্যাক্সের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী তাদেরকে জনগণকে ওয়ার্ম ওয়েলকাম করতে হবে, এবং তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, কোনো রকম বিপদের আশঙ্কায় না থাকে, সেটি করতে হবে। সেটি তো অত্যন্ত সহজ একটি উপায়, শুধুমাত্র মন মানসিকতার বিষয়। সেই মানসিকতা তাদের ভিতরে তৈরি হোক সে প্রার্থনা করি, কিন্তু শুধু মন মানসিকতা দিয়ে হবে না, সিস্টেমের বিষয়। একজন শিক্ষক তার জাপানের অভিজ্ঞতার কথা বলছিলেন, যেখানে কিছুই করতে হচ্ছে না, ট্যাক্স পেয়ার শুধু একটা সিগনেচার করেন, কারণ সব কিছুই সেখানে লিখিত আছে। এটি কি জাপান পেরেছে বলে আমরাও পারবো? কারণ আমরা তো জাপানের মতো উন্নত দেশ নয়। অবশ্যই আমরা পারবো। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। আমরা বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম, আমরা যে এটিএম কার্ড ব্যবহার করি, সব ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গিয়েছি। আমরা যদি মানুষকে ওয়াচিংয়ে রাখতে পারি, 18 কোটি মানুষ কে কোথায় যাচ্ছে কি করছে এর খোঁজ খবর যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের ট্যাক্স পেয়ার তো আর 18 কোটি না, কয়েক কোটি মাত্র। আমরা জানতে পারবো না তাদের ট্যাক্সের পরিমাণ কি এবং তারা সঠিকভাবে ট্যাক্স দিচ্ছে কিনা। অতএব একটি শুধু সদিচ্ছার বিষয়। আশা করি এই বর্তমান সরকার, আপনি জানেন যে বিগত সরকার 17 বছরে আমাদের সমস্ত সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন। শুধু তাই না, আমাদের যে নৈতিক শিক্ষার জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে চলে গিয়েছি। অতএব সর্বপ্রথম নৈতিক শিক্ষা এটা রিস্টোর করতে হবে, মানুষের ভিতর সচেতনতা সৃষ্টি করতে হবে। সবচেয়ে বড় কথা দেশপ্রেম। আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি আমরা এই দেশকে ভালোবাসি। সুতরাং এই দেশপ্রেমে সকলকে উদ্বুদ্ধ হয়ে আমরা যেমন ট্যাক্স দিতে রেডি থাকব, সরকারকেও অত্যন্ত সহজ উপায়ে আমাদের কাছ থেকে ট্যাক্স নিতে হবে। আমাদেরকে ভৎসনা নয়, আমাদেরকে অফিসে ডেকে নয়, আমাদেরকে স্যালুট দিতে হবে। আমরা ট্যাক্স পেয়ার, আমরা সর্বক্ষেত্রেই আমরা স্যালুট পাওয়ার অধিকারী। সরকার যদি সেই ব্যবস্থা করে আমরা নিশ্চয়ই ট্যাক্স দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব এবং উদ্বুদ্ধ হব। সুতরাং আশা করি সরকার সেরকম ব্যবস্থা করবে, নিশ্চয়ই করবে। কারণ বর্তমান সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার সরকার। এই সরকার সংস্কারে হাত দিয়েছে। আশা করি এই ট্যাক্স পেমেন্ট সিস্টেমে একটি আমূল পরিবর্তন আনবে, একটি অত্যাধুনিক সিস্টেম নিয়ে আসবে, যাতে আমরা যারা ট্যাক্স দিতে পারি তারাও রিটার্ন দাখিল করব, যারা ট্যাক্স দিতে পারি না তারাও রিটার্ন দাখিল করব। কেননা এটি হবে আনন্দের। সেটি যদি হয়, দেখবেন যে সকল মানুষই ট্যাক্স দিতে অত্যন্ত আগ্রহের সাথে উপস্থিত হবে। ধন্যবাদ।